ডিউটির উদ্দেশ্যে। চলুন যাওয়া যাক। এনজয় দ্য মোটো ব্লগ। একটু সমস্যা হচ্ছে কথা বলার জন্য ১ম বাট ডেফিনিটলি যদি আপনি রেগুলার একটা জিনিস ট্রাই করেন তাহলে আপনার কথাবার্তা সবকিছু আস্তে, আস্তে এটা একটা লাইনে আসে। বাট আমার অনেক দিনের একটা সাধনা মোটো ব্লগ করব রেগুলার। অ্যান্ড রাইট নাও স্টার্ট হয়ে গেছে মোটো ব্লগ। অলরেডি আমি ২ টা ভিডিও আমার Facebook পেজ এবং কি YouTube ভিডিওতে আপলোড করছি। বাট ওইগুলোতে আমি আপনার ভয়েস ওভার মেকিং করছি। এখন ফাইনালি আমার যে মোডটার জন্য আমি অপেক্ষা করছি, আমার GoPro মিডিয়া মোডটা চলে আসছে। এখন রেগুলার ভিডিও হবে আর এনজয় করতে থাকুন আপনাদের ভয় জাহিদের ভিডিও। আমরা চলে আসছি তোমাদের গন্তব্যস্থানে অলরেডি। যে বিল্ডিংটা দেখতেছেন এটা হলো আমাদের স্টোর এখানেই। এখন ওদিকে যাব। আর আজকে বাইরের ওয়েদারটা আপনারা দেখতেছেন যে অনেক কুয়াশা কুয়াশা লাগতেছে, বাট এটা কুয়াশা না, এটা ইমিউনিটি। এটা অনেক সমস্যা ভাই, যে গরমে ফুটকিটা ফাইটা যাইতেছে। গাড়ি তো বসা না, বাইকে বসতে অনেক কষ্ট। মেবি এখান দিয়ে আমি ফুটকি বাইঞ্চতে রয়েছে নদীতে রয়েছে। সরি গালি দিয়ে লেবি মানে রাস্তা ব্লক করে কোনা কানা দিয়ে বার করে দেখবো। আমি আমার বন্ধুর কাছে চলে যাচ্ছি। আমার ও তেরি ব্যান বিএমডাব্লিউ, ওয়াও ইটস সাচ ক্রেজি। হ্যাঁ, এখানে আসার কারণ হলে ওটা ছিল কি, হ্যাঁ চাকাটা কত মোটা। আমরা গরমে আমার মজা যাইতেছি, আমরা ফুল প্যান্ট ফুল টি শার্ট এবং কি ভিতরে আরেকটা আছে ফুল কভারওয়ালা টি শার্ট, আর তারা শর্ট পরে বাইক রাইডিং করতেছে গরমে। আল্লাহ একবার আলাদা আলাদা আলাদা। ইনশাল্লাহ ওয়ান ডে আইল বাই। গরমে এইসব কাজ করা দেবো না। যাই, যাওয়ার পরে কোম্পানির সাথে কথা বলে কি বলে। আমার মতে কোম্পানির সাথে কথা বলাটাই বেটার হবে। ফার্স্ট অফ অল আব্বু ঘুম থেকে উঠুক, আব্বুর সাথে একটু ডিসকাস করা লাগবে কি করা যায় না করা যায়, কেননা বাবা অলরেডি বলছে আবুধাবি চলে যাওয়ার জন্য। বাট আমি যাই নাই, আমি ইচ্ছা করতে যাই নাই। বলছে ১ মাস, আমি দেখি কি করা যায়। এখন ওয়েদারে এত খারাপ, এই ওয়েদারে এখানে যে কাজ করব এই সিচুয়েশনটা নাই। কেননা উপরে থেকে আমি প্রায় আমার হাফ গ্লাস, এখানে ফুল গ্লাস ইউজ করলে মোবাইলটা ইউজ করা যায় না, এই কারণে আমি ফুল গ্লাস একটু কম ইউজ করি। আর হাফ গ্লাস ইজ বেটার। এবার আপনার সেফটির কাজের জন্য আবার ফুল গ্লাস বেটার। আমার জন্য আমি যেটা পার্সোনালি লাইক করি এটা হলো হাফ গ্লাস। এটা ওয়ান অফ দ্য বেস্ট। আই থিঙ্ক এটা আপনার 95 দিরাম দিছে, প্রায় 95 দিরাম, বাংলার ৩,০০০ টাকার মতন পড়ছে এটা। এই গ্লাভসটা নিছি, এটা ওয়ান অফ দ্য বেস্ট। অ্যান্ড সেফটির ক্ষেত্রে বলছি এটা হলো আপনার উপরে ডিপেন্ড করে সেফটি আপনি কিভাবে রাইডিং করতেছেন। সেফটি এ না আপনি সেফটি যত কিছু লাগান, আপনি ফুল সেফটি লাগায় আপনি চলাফেরা করেন না কেন, কোনো ফায়দা নাই যদি আপনি নিজেই আপনি যদি সেফটির দিকে খেয়াল না করুন। আপনি দেখুন সামনে একটা গাড়ি আসতে আছে, আমি যদি এখানে ওভার স্পিড করে তারে ক্রস করে আমি তো যাইতে পারতাম, বাট আমি সিগন্যাল দিয়ে চলে যেতে পারতাম, বাট আমি যাইনি। এটা হলো সেফটি। ফার্স্ট অফ অল মেনটেন অফ দ্য সেফটি, দেন সেকেন্ডলি এখানে জিব্রা ক্রসিং। জিব্রা ক্রসিং এটা অফিস টাইমিং এ জিব্রা ক্রসিং অনেক দাম লাগে। আমি কি কথা ছিল আমি ভুলে গেছি। সেফটি, সেফটির ক্ষেত্রে কি বলছি আপনারা তো বুঝছেন, বাট এখানে অনেক ড্রাইভার আছে আপনার যেরকম এখানে। এটা হলো আমাদের স্টোর এই বিল্ডিং এর নিচে। আর ফোলাফাইনের বাইক অলরেডি এখানে দাঁড়িয়ে আছে, বাট আমার দরকার হলো একটু ছায়া। এখানে ছায়া আছে, এখানে বাইকটা দাঁড় করাই একটু আপনাদের সাথে কথা বলতে বলি। এখানে আসার সর্বপ্রথম কাজ হলো আপনার আইডি অন করা লাগবে। এটা হলো আমার আইডি। এখানে অর্ডার করার পরে আপনার কাছে অর্ডার আসবে, এর আগে আপনার কাছে অর্ডার আসবে। আমি আপনাকে দেখে কীভাবে অন্য অর্ডারটা করছি। এখানে আপনার প্রথম সিস্টেমে অর্ডার আসবে। আমাদের ওয়ার্কি দেখে দেখুন এখানে আমার প্রথম 2 নম্বর
স্টোরে আসার পরে প্রথম অর্ডারটাই দূরের অর্ডার পড়ে গেছে এরকম। আরো কাজ চলে যে স্লোলি কাজ এখন হইতে আছে, আরো দূরে দূরে অর্ডার, এগুলো তো এখন সম্ভব না বর্তমানে কাজ করার যে অবস্থা হয়েছে। কিভাবে কাজ করবে পোলাপাইন আল্লাহ জানে, কেননা বাইকও ড্রাইভিং করতে অনেক রিস্ক। এখন আমি প্রথমে এই রাস্তা দিয়ে আসতে যখন আমার স্পিড 50-50 উপরে থাকতো, এখন বাইকটা আমি টার্ন করার সময় আমার স্পিড আমি 20 রাখলে অনেক কষ্ট হয়ে যায়, বাইক স্লিপ হয়ে যায় অটোমেটিক। রাস্তা এত গরম, অলরেডি আমার পিছিয়ে থাকা, আমি এখান থেকে 10 কিলোমিটার মাত্র আসছি, 10 কিলোমিটার আমার গাড়ি ফুল হিট হয়ে গেছে। গাড়িগুলো সহজে হিট হওয়ার কোনো কথাই না, বাট গাড়ি ফুল হিট। গাড়ি চলে দাদা, কি চলায় আমি জানি না। একটা ফ্রি রাইড দেখতে আছে, দেন সে আবার দাঁড়িয়ে আছে এখানে। আল্লাহু আকবার, এগুলোকে কিছু বলার নাই, এগুলোর বললেও সমস্যা। তো এগুলোতে আসার পরে যাই এখন অর্ডারটা, এখন ডেলিভারি মার্ক করলাম, কাস্টমার রেটিং 5 স্টার দিয়ে দিলাম। আর এগুলো বাইরের দেশের মতো আপনার বেরোনোর কাস্টমারের কোনো কোড লাগে না, এখানে বিজয় নম্বর মেনশন করে দেখ ফার্স্ট অর্ডার ডেলিভারি। আমরা এখন আমাদের গন্তব্যস্থানে আবার পৌঁছে যাবো। বাই। অনেক ক্রেজি একটা ট্রাফিক, পুরো অবস্থা ট্রাফিকে। এই ট্রেনটা আপনি এসে সমস্যা কেন না এসিড টাইমিং, এটা নিয়ে যদি আপনি ডেলিভারিতে কাজ করেন তাহলে অনেক জীবনটিকে বুঝবেন। দেখুন অনেক বড় একটা ট্রাফিক লাইন, অরেঞ্জ সিগন্যাল তো আছে সামনে, আমার পিছু কতটুকু দেখবেন পুরো ট্রাফিক হয়ে আছে। বাট আমি আমার গন্তব্য কোনো অন্যকে চলে আসি। এত মারাত্মক লেভেলে গরম পড়তেছে, কেননা আমার আঙুলগুলো আছে না, কেন মুখগুলো টাইট সিটটা সেরকম আমার কাছে লাগতেছে, এত গরম। আর ওয়েদারের হিউমিডিটি এত বেশি, আপনি দেখুন সামনে যত দেখবেন এগুলো সব গুলো হয়ে গেছে, এগুলো কুয়াশা এগুলো হিউমিডিটি। এখানে গরমের মানে যখন একটু গরমের চোখ আসে তখন এই অবস্থা হয়। ও তেরে একবার এভাবে মানুষের কাজ করা অসম্ভব হয়ে পড়ছে। যারা এখানে আউটসাইডে কাজ করে, আমরা তো আছি একটু হাওয়া, যেমন বাইকে চলে একটু হাওয়া চলে, বাট হাওয়া চললে মাঝে মধ্যে সমস্যা হয়। আর মাঝে মধ্যে কী করার, কিছু করার না, এগুলো মানে আপনার অ্যাডজাস্ট করা লাগবে। এখন বাইকেতে বসবো, বাইকে বসলে আমাদের পাতা আছে না, পাতা যেরকম আমরা আড্ডাবাজি করি ওইরকম আমার পাতাবাজি হয়ে যায়, গুণা হয়ে যায়, গুণা। আল্লাহ, এই গরমে এখানে কাজ করা অসম্ভব হয়ে পড়ছে। মনে হয় না আমি আজকে সব কিছু আমি সাবমিট করবো। বাইক ইউনিফর্ম তো আর দেয় না, ইউনিফর্ম বাইক এটা করতে হবে। এটাই এখন সোজা এখান থেকে সোজা আমরা এখন সোজা রুমে যাবো, ইউনিফর্ম চেঞ্জ করে শার্ট গায়ে দিয়ে অফিসে যাবো।